नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय लिप्ताय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। সৃষ্টির আদি থেকে সংহারের অন্ত পর্যন্ত মহাদেব কেবল এক দেবতা নন, তিনি ত্যাগ, করুণা এবং অসীম শক্তির প্রতীক। পুরাণে বলা হয়, সমুদ্র মন্থনের সময় উৎপন্ন কালকূট বিষে যখন সমগ্র সৃষ্টি ধ্বংসের মুখে, তখন জগতের কল্যাণের জন্য সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন তিনি। তাই তিনি নীলকণ্ঠ। নিজের কষ্টকে তুচ্ছ করে সবার মঙ্গল কামনা করেন। এটাই মহাদেবের মহিমা। নমস্কার, আমি কৌশিকী। আজ আপনাদের নিয়ে চলেছি উত্তর কলকাতার এক প্রাচীন ও কিংবদন্তি ঘেরা শিব মন্দিরে। কলকাতার নিমতলা অঞ্চলে অবস্থিত এই মন্দির বহু ভক্তের কাছে পরিচিত মোটা মহাদেব নামে। স্থানীয়দের বিশ্বাস, এখানে বিরাজমান মহাদেব অত্যন্ত জাগ্রত, আর ভক্তি ভরে তার শরণাপন্ন হলে তিনি ভক্তের মনোবাসনা পূরণ করেন। মন্দিরটির প্রকৃত নাম দুর্গেশ্বর শিব মন্দির, তবে বিশাল আকার শিবলিঙ্গের জন্যই মানুষের মুখে মুখে এর নাম হয়ে ওঠে মোটা মহাদেব। এই শিবলিঙ্গকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি ও লোককথা। কথিত আছে, একসময় শিবলিঙ্গটির আকার ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছিল। সেই কারণে নাকি তাকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। ইতিহাস আর লোকবিশ্বাসের মেলবন্ধনে এই গল্প আজও সমানভাবে আকর্ষণ করে ভক্ত ও দর্শনার্থীদের। মন্দিরের পরিবেশে প্রবেশ করলেই যেন অনুভব করা যায় এক অনন্য শান্তি। ধূপের সুগন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের প্রার্থনায় মুখরিত এই স্থান উত্তর কলকাতার আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। শ্রাবণ মাস, মহাশিবরাত্রি কিংবা প্রতি সোমবার এখানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। বিশ্বাসের সত্যতা ইতিহাসে মাপা যায় না, কিন্তু যুগের পর যুগ ধরে অসংখ্য মানুষের আস্থা, প্রার্থনা আর ভক্তি এই মন্দিরকে এক বিশেষ মর্যাদা দিয়েছে। তাই আজও বাগবাজারের মোটা মহাদেব শুধুমাত্র একটি মন্দির নন, তিনি বহু মানুষের আশা, ভরসা এবং বিশ্বাসের কেন্দ্র। পরের বার যদি উত্তর কলকাতার পথে আসেন, সময় করে একবার ঘুরে যেতে পারেন এই প্রাচীন শিব মন্দিরে। হয়তো ঘণ্টার ধ্বনির মাঝে, ধূপের ধোঁয়ার আড়ালে অনুভব করতে পারবেন সেই চিরন্তন উপস্থিতি, যিনি যুগে যুগে ভক্তের আহ্বানে সাড়া দিয়েছেন। হর হর মহাদেব। আমি কৌশিকী আবারও ফিরে আসব কলকাতা ও বাংলার আরও কিছু প্রাচীন মন্দির, ইতিহাস ও লোককথা নিয়ে। সঙ্গে থাকুন।